ব্রততী না? কিরে, কেমন আছিস? আমি ভালো আছি, তোর কি খবর বল? আর খবর, সেই তো অফিস থেকে বাড়ি আর বাড়ি থেকে অফিস করছি। তোর কি খবর বল? আমি তো আগের জবটাই করছি আর তার সঙ্গে সঙ্গে এমএতে ভর্তি হলাম এই বছর। চাকরির সাথে এমএ কি করে করছিস? কেন, আমি তো ডিস্টেন্সে মানে ওপেন ইউনিভার্সিটি থেকে এমএ করছি। ওখানে চাকুরিরত বা ড্রপ আউট স্টুডেন্টস বিএ এমএ সব ধরনের কোর্সই করতে পারে। বাহ, বেশ ভালো হলো। অনেকেই তো এরকম আছে যারা পড়াশোনা কন্টিনিউ করতে পারেনি, তাদের জন্য কিন্তু বেশ ভালো সুযোগ হলো। হ্যাঁ, তাহলে আর বলছি কি, এখন পড়াশোনার ইচ্ছাটা থাকলেই হলো, কারণ সেটা পূরণ করার জন্য অনেক পথ খোলা আছে। ঠিক, চল, অনেক দিন পর দেখা হলো। সামনে একটা ক্যাফেটেরিয়া আছে, কফি খেতে খেতে অনেক গল্প করা যাবে। বেশ, তাই চল। সত্যি, শিক্ষাকে দেশের সকল মানুষের কাছে পৌঁছে দিতে এবং গণতন্ত্রীকরণের জন্য এই রকম মুক্ত বিশ্ববিদ্যালয় বা ওপেন ইউনিভার্সিটি স্থাপনের ধারণা সত্যি প্রশংসনীয়, যা 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে বিশেষ গুরুত্ব পেয়েছিল। চলো আজ আমরা এই জাতীয় শিক্ষানীতির মূল সুপারিশগুলি কী ছিল সে সম্পর্কে আলোচনা করে নেব। উনিশশো 86 সালের জাতীয় শিক্ষানীতির মূল সুপারিশগুলির মধ্যে একটি প্রধান অংশ হল শিক্ষায় জাতীয় ব্যবস্থা, অর্থাৎ মৌলিক বা আবশ্যিক পাঠ্যক্রমের মধ্যে ভারতীয় স্বাধীনতা আন্দোলন ও সাংবিধানিক কর্তব্যসমূহ অন্তর্ভুক্ত করতে হবে। এছাড়া জাতীয় শিক্ষানীতির অন্যতম সুপারিশ হল সাম্যের জন্য শিক্ষা, অর্থাৎ বৈষম্য দূরীকরণ, নারীদের মর্যাদা বৃদ্ধি, শিক্ষার অজ্ঞতা থেকে মানুষের মুক্তি সাধন, তপশিলি জাতি ও উপজাতিদের শিক্ষার বৈষম্য দূরীকরণের মাধ্যমে সাম্যের অনুকূলে শিক্ষার সম্প্রসারণ করতে হবে। 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে শিক্ষার বিভিন্ন স্তরের পুনর্গঠনের কথা বলা হয়েছে, যেমন প্রাক প্রাথমিক শিক্ষার রূপায়ণের দায়িত্ব ইসিসিই বা আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশনের উপর দিতে হবে এবং বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করতে হবে। এছাড়া মডেল স্কুল স্থাপন এবং চাকরির সঙ্গে ডিগ্রির বিচ্ছেদ ঘটানোর কথাও বলা হয়। আবার 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে শিক্ষকদের জন্য বেশ কিছু সুপারিশ করা হয়, যেমন শিক্ষক শিক্ষণ কর্মসূচি গ্রহণ, শিক্ষক শিক্ষিকাদের মর্যাদা বৃদ্ধি ও পেশাগত উন্নয়নে শিক্ষক সংগ্রহের প্রক্রিয়ার পুনর্বিন্যাস করা। আচ্ছা, বর্তমানে তো আমরা উন্নত ধরনের প্রযুক্তির নানা ব্যবহার লক্ষ্য করে থাকি, তবে তোমরা কি জানো এই বিজ্ঞান ও প্রযুক্তির প্রগতির সঙ্গে টেকনিক্যাল এবং ম্যানেজমেন্ট শিক্ষার পুনর্গঠনের মাধ্যমে উন্নয়নের সুপারিশের কথা বলা হয় জাতীয় শিক্ষানীতিতে। এই জাতীয় শিক্ষানীতির সুপারিশগুলির মধ্যে অন্যতম হল প্রতিবন্ধীদের শিক্ষা, অর্থাৎ জাতীয় শিক্ষানীতি 1986-তে বলা হয়েছে সম্ভব হলে সাধারণ ছেলেমেয়েদের সঙ্গে প্রতিবন্ধী শিশুদের শিক্ষার ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে জেলা ও সদরে প্রতিবন্ধীদের জন্য হোস্টেল তৈরি করতে হবে ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলিকে প্রতিবন্ধীদের শিক্ষার দায়িত্ব নিতে হবে। তবে শুধুমাত্র প্রতিবন্ধীদের শিক্ষাই নয়,
1986 সালের জাতীয় শিক্ষানীতি অনুযায়ী শিক্ষার জাতীয় লক্ষ্যে পৌঁছতে হলে 15 থেকে 35 বছরের বয়স্ক ব্যক্তিদের শিক্ষা দিতে হবে। এক্ষেত্রে কেন্দ্র, রাজ্য এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনকেও এগিয়ে আসতে হবে। আবার জাতীয় স্তরে শিক্ষা পরিচালনার দায়িত্ব CABE বা সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশন এবং রাজ্য স্তরে শিক্ষা পরিচালনার দায়িত্ব SABE বা স্টেট অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশনকে দেওয়ার কথা বলা হয় 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে। আমাদের দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণ, কারিগরি বিদ্যার বিকাশ সাধন, গ্রাম ও শহরের ব্যবধান কমানো, এই সমস্ত ক্ষেত্রে জাতীয় শিক্ষানীতির সুপারিশগুলির অবদান ঠিক কতটা গুরুত্বপূর্ণ ছিল তা আজকের এই আলোচনার মধ্যে দিয়ে তোমরা জানতে পারলে।